এইচএসসি 2024 ব্যাচ তোমাদের পরীক্ষার আর কিন্তু বেশি সময় নেই। আগামীকালকে তোমাদের পরীক্ষা, আজকে রাতটুকুই সময়। তো ন্যারেশনে কীভাবে ফুল মার্ক পাবা সেটা কনফার্ম করার দায়িত্ব আমার। শুধু তোমরা ভিডিওটা ফুল দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশনের দুটি অংশ থাকে, রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই যে ডাবল কোটেশনের ভিতরে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর কোটেশনের বাইরে যে অংশটুকু আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই যে সেইড, এখানে সেইড, এই সেইডটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব চেনার কিন্তু উপায় খুবই সহজ, যে ডাবল কোটেশনের বাইরের যে অংশটুকু থাকে এইটাতে যে ভার্ব থাকবে এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো তোমাদের কিন্তু ন্যারেশন থাকবে, পরীক্ষায় দেওয়া থাকবে ডিরেক্ট, তোমাদের করতে হবে ইনডিরেক্ট। এক্ষেত্রে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ফর্ম জেনে রাখা উচিত। যেমন এই যে দেখো, সাবজেক্টের ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি আর পজিটিভ হবে মাই। ইউ এর সাবজেক্ট অবজেক্ট হচ্ছে ইউ, পজিটিভ ইউর। হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হির অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, পজিটিভ হিজ। ইটের অবজেক্ট হচ্ছে ইট আর পজিটিভ ইটস। এরকম উইয়ের অবজেক্ট হচ্ছে আস, পজিটিভ আওয়ার। দের অবজেক্টিভ হচ্ছে দেম, পজিটিভ দেয়ার। এই যে এখানে পজিটিভ অবজেক্ট এবং সাবজেক্ট ফর্ম আছে, এগুলো তোমাদের অবশ্যই একটু মুখস্থ থাকতে হবে। এখন দেখো পরিবর্তনগুলো, সাবজেক্টের পরিবর্তনগুলো কেমনে করবা, বা পার্সনের পরিবর্তনগুলো একটু দেখে নাও। পার্সনের পরিবর্তনটা ন্যারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই যে দেখো, পার্সনের পরিবর্তন প্রথম হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনগুলো কি কি? আই আছে হচ্ছে ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন কীভাবে পরিবর্তন করবে? ফার্স্ট পার্সন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, আর সেকেন্ড পার্সন কি করবে? অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। দেখো ফার্স্ট পার্সনের পরিবর্তন দেখো, হি সেইড টু মি আই ওয়েন্ট টু মার্কেট। হি সেইড টু মি আই ওয়েন্ট। এই যে পার্সনের পরিবর্তন বলতে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্ট থাকবে এইটা যদি ফার্স্ট পার্সন হয়, এইটা তাহলে কি করবে? রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে এইটাকে অনুসরণ করবে। তাহলে আয়ের পরিবর্তন করতে হলে আয়ের পরিবর্তে এখানে কি হবে? হি। তাহলে হি, আর সেইডের পরিবর্তে এই যে ইনভার্টেড কমা উঠে অবশ্যই কী হবে? টোল্ড। হি টোল্ড মি, আর কমার পরিবর্তে কী হবে? দ্যাট। হি টোল্ড মি দ্যাট। এই যে আই ফার্স্ট পার্সন, এখানে আয়ের পরিবর্তে কী হয়েছে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি হয়েছে। হি হ্যাড গান টু মার্কেট। এখানে হ্যাড কেন হলো এটা আমরা পরবর্তীতে দেখাবো। এখন শুধু পার্সনের পরিবর্তনগুলো দেখে নাও। এরপরে আসো সেকেন্ড পার্সন। এই যে দেখো, সেকেন্ড পার্সন বলতে কি? ইউ। এই যে ইউ এর পরিবর্তনে কি হবে? দেখো এই যে ইউ আছে, ইউ এর পরিবর্তে কি হবে? ইউ কাকে অনুসরণ করবে? এই যে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে মি। এই ইউ অনুসরণ করবে এই মিকে। তো হি টোল্ড মি দ্যাট। এই যে ইউ এর পরিবর্তে মি এর সাবজেক্টিভ ফর্ম কি ছিল? আই। তাহলে এখানে কি হবে? আই। আর আয়ের সাথে আর হয় না, সবসময় ওয়াজ হয়। আই ওয়াজ অনেস্ট। এরপরে থার্ড পার্সনের পরিবর্তনটা দেখে নাও। থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। সি সেইড টু মি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে শি সেইড টুর পরিবর্তে টোল্ড মি, আর কমা উঠিয়ে দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। হির সাথে হ্যাড হবে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে কী ছিল? প্রেজেন্ট পারফেক্ট ছিল, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো টেন্সের পরিবর্তন। এই যে টেবিলটা আছে, এই টেবিলটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও, তাহলে অবশ্যই তোমরা ন্যারেশনে ভালো করতে পারবা। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রিপোর্টিং ভার্বের যে রিপোর্টেড স্পিচ থাকবে বা ডাবল কোটেশনের ভিতরে যে অংশটুকু থাকবে, এইটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটাকে পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে।
এরপর দেখো যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। আর যদি পাস্ট পারফেক্টেই থাকে তাহলে এটার কোনো পরিবর্তন করতে হবে না। ফিউচার অথবা মডাল ভার্ব যদি হয় তাহলে ফিউচার ইন দ্য পাস্ট করতে হবে। আর কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেমন দেখো যে মাস্ট থাকলে সাধারণ অর্থে হ্যাড টু হবে, যেমন মাস্ট বি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে মাস্ট হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ হবে। আর কিছু দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে কিছু, এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। যে ডিরেক্টের ক্ষেত্রে দিস থাকলে ইনডিরেক্ট করার সময় দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হাইদার থাকলে থাইদার হবে, হেন্স থাকলে দেন্স, হেয়ার থাকলে গো, এগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, দাস থাকলে সো অথবা ইন দিস ওয়ে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইটের পরিবর্তে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, যে কোনো একটা ব্যবহার করতে পারো। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ হলে দ্য প্রিভিয়াস মান্থ অথবা দ্য বিফোর মান্থ, দ্য মান্থ বিফোর। এরপর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট উইক বা নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং উইক অথবা দ্য ফলোয়িং ডে হবে। এবার নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং দ্য ফলোয়িং ইয়ার। তো এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে নাও থাকলে দেন হবে, কিন্তু যদি দেন থাকে তাহলে দেনই থেকে যাবে, নাও হবে না। তো ডিরেক্টের ক্ষেত্রে যদি এই যে ওয়ার্ডগুলো আছে এইগুলো থাকলে ইনডিরেক্টে এই পাশেরগুলো হবে, কিন্তু ডিরেক্টের ক্ষেত্রে যদি যে দেন এরপরে দেয়ার এগুলো থাকে তাহলে কিন্তু নাও হেয়ার এগুলো কখনোই হবে না। যেমন ডিরেক্টে দেখো একটা উদাহরণ দেখো যে ডিরেক্টে কাম থাকলে ইনডিরেক্টে গো হয়, যেমন হি সেড টু মি আই হ্যাভ কাম হেয়ার, তাহলে হি টোল্ড মি কমা উঠিয়ে দ্যাট হি হ্যাড গান হেয়ার। আচ্ছা, এই যে আই হ্যাভ কাম এখানে কি প্রেজেন্ট পারফেক্ট ছিল, এখানে পাস্ট পারফেক্ট করার জন্যে হ্যাড হয়েছে, হ্যাড আর কাম না হয় কামের পরিবর্তে কি হয় গো হয়, গোর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। ডিরেক্টে কাম ইন অথবা ব্যাক থাকলে ইনডিরেক্টে কাম ইন অথবা ব্যাকে বসে, এটার কোনো পরিবর্তন হয় না। যেমন হি সেড টু মি মে আই কাম ইন, তাহলে হি আস্কড মি। এই যে এখানে দেখো আমরা সেন্টেন্সের পরিবর্তনগুলো দেখে নিব। আচ্ছা, আমরা আগে সেন্টেন্সের পরিবর্তনগুলোই দেখে নিই, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যে রিপোর্ট কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠে কি হবে দ্যাট হবে। আর অবশ্যই যদি বাক্যের যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেইড টুর পরিবর্তে সেইড টুও থাকতে পারে অথবা টোল্ড ব্যবহৃত হতে পারে, টোল্ডের পরে কখনোই টু হবে না। তবে হি সেইড টু মি আই ওয়াজ হ্যাপি, তাহলে হি সেইড টু এটা কিন্তু কোথায় আছে পাস্ট টেন্সে আছে, যার কারণে হি সেইড টু রাখতে পারো অথবা টোল্ড ব্যবহার করতে পারো, বেশিরভাগ জায়গায় টোল্ড ব্যবহার হয়। হি টোল্ড মি। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠিয়ে কী হয় দ্যাট হয়, দ্যাট এই যে আই ফার্স্ট পারসন এটা কী করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে ধরবে, তাহলে হবে কি দ্যাট হি ওয়াজ হ্যাপি। এই যে আই ওয়াজ হ্যাপি এটা পাস্ট টেন্সে ছিল, এটাই, সুতরাং এটা কী হবে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এটা দেখো মি দ্যাট হি হ্যাড বিন হ্যাপি। এরপরে দেখো যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার হয় সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে সেজ টু থাকলে সেজ টুই হবে, আর উইল সে টু থাকলে উইল সে টুই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে হি সেজ টু মি আই অ্যাম হ্যাপি, তাহলে হি সেজ টু মি এখানে কমা উঠে দ্যাট, আর আই কী করবে হিকে ফলো করবে, তাহলে হি ইজ হ্যাপি। তাহলে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাছাড়া যে অন্যান্য পার্সনের পরিবর্তন এরপরে কমা উঠিয়ে দ্যাট বসানো এগুলো অবশ্যই পরিবর্তন হবে।
এরপরে দেখো ইউনিভার্সাল ট্রুথ। যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র মানে মূল বক্তব্য যেটা আছে এটার কোনো পরিবর্তন হবে না, মানে রিপোর্টেড ভার্বের কোনো রিপোর্টেড স্পেসের কোনো পরিবর্তন হবে না, শুধু রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে আর কমার পরিবর্তে দ্যাট হবে। দেখো আই সেড টু দেম আল্লাহ ইজ এভরিওয়্যার, তাহলে আই সেড টু অথবা টোল্ড দেম কমা উঠিয়ে দ্যাট, এরপর বাকি যা ছিল তাই হয়েছে। এরপরে মাস্ট অথবা হ্যাভ টু, যখন মাস্ট অথবা হ্যাভ টু থাকে তখন মাস্ট অথবা হ্যাভ টুর পরিবর্তে কী হবে, হ্যাড টু হয়। যেমন রিনা সেড টু মি ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও। তাহলে ইনডিরেক্টে কী হবে, রিনা টোল্ড মি কমা উঠিয়ে দ্যাট আই ইজ এ মাস্ট লিভ, আই হ্যাভ মাস্টের পরিবর্তে কী হবে, হ্যাড টু, আই হ্যাড টু লিভ দ্য প্লেস দেন। আচ্ছা, এরপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স গেল, এখন আসো ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেন্টেন্সের যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি হবে, পাস্ট টেন্সে যে সেড টুর পরিবর্তে আস্কড হবে, আর কমা উঠিয়ে এখানে কি হবে, যদি কমা উঠিয়ে যদি এখানে ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে এটাই হবে, কমার পরিবর্তে আর কোনো কিছু হবে না। দেখো টিচার সেড টু মি হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, এই যে এখানে হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, এখানে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে কী করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। টিচার সেড টুর পরিবর্তে আস্কড মি, এখানে কমা উঠিয়ে যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে এখানে কমার পরিবর্তে কিছুই হবে না, আর যদি ডাব্লিউএস কোশ্চেন না হয় তাহলে কি হবে, ইফ হবে। দেখো টিচার আস্কড মি হোয়াই ইউ কী করবে, ইউ সেকেন্ড পারসন, এটা অবজেক্টে দেখবে, তাহলে অবজেক্ট আছে কি মি, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আই এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে ডিড ইউ মিস দ্য ক্লাস, ও হয় ডিড ইউ মিস দ্য ক্লাস, তাহলে আই হ্যাড মিসড দ্য ক্লাস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে অবশ্যই কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এরপরে দেখো অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স যদি থাকে তাহলে কি হবে, লিটন সেড টু মির ডু ইউ অ্যাগ্রি উইথ মি, তাহলে লিটন আস্কড মির, এই যে দেখো এখানে কিন্তু কোনো ডাব্লিউএস কোশ্চেন না, যার কারণে কী হবে, ইফ হবে। ইফ হি, এই যে ইউ কী হবে, মিরকে, যেহেতু অবজেক্ট হচ্ছে কি মির, তাহলে মিরকে ফলো করবে, মিরের পরিবর্তে এখানে কি হবে, হি, মিরের সাবজেক্টিভ ফর্ম হবে কি হি, মির ইফ হি অ্যাগ্রিড, অ্যাগ্রি, এই যে অ্যাগ্রি কী ছিল এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এখানে পাস্ট ইনডিফিনিট করতে হবে, অ্যাগ্রিড উইথ হিম। তবে এখানে যদি দুইজন ব্যক্তি পুরুষবাচক হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের এই যে প্রোনাউন ব্যবহার করার ক্ষেত্রে তাদের নামের প্রথম অক্ষরটা ব্র্যাকেটে দিয়ে দিবা। পরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, ক্ষমা এগুলো বোঝালে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, দেখো সরাসরি উদাহরণ যায়, মাদার সেড টু মি গো টু মার্কেট, তাহলে মাদার অর্ডার্ড, তাহলে মাদার অর্ডার্ড মি টু গো টু মার্কেট। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে কি হবে, অর্ডার্ড, যদি উপদেশ হয় আদেশ হয় তাহলে অর্ডার্ড হবে, অর্ডার্ড অথবা কমান্ডেড হবে, আর অনুরোধ হলে রিকোয়েস্টেড, আর ক্ষমা হলে বেগ, আর উপদেশ বোঝালে অ্যাডভাইসড। কোনো এক্সপ্রেশন বুঝতে না পারলে তাহলে টোল্ড হবে, আর ইনভার্টেড কমা তুলে কী হবে, টু হবে, আর টু এর পরে সবসময় কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আচ্ছা দেখো তাহলে মাদার অর্ডার, যেহেতু এখানে আদেশ করা বোঝাচ্ছে তাহলে মাদার অর্ডার্ড মি টু, এই যে এখানে কমা উঠিয়ে টু, এরপরে গো টু মার্কেট। আচ্ছা টিচার সেড টু দ্য স্টুডেন্ট রিড দ্য লেসন লাউডলি, এখানে টিচার অর্ডার,
এখানে উপদেশও বোঝাতে পারে, টিচার কিন্তু এটা উপদেশও দিতে পারে অথবা আদেশও দিতে পারে, সেক্ষেত্রে দুইটার যে কোনো একটা দিলেই হবে। তাহলে টিচার অর্ডার দ্য স্টুডেন্ট, কমা উঠিয়ে কী হবে, টু হবে, রিড দ্য লিসন লাউডলি। এরপরে বাক্যে স্পিকার বা বক্তার বয়সের পার্থক্যের ধরন বোঝাতে পারলে রিপোর্টিং ভার্ব টোল্ড ব্যবহৃত করতে হবে। যেমন হি সেড টু মি গেট রেডি ফর নেক্সট মিশন, তাহলে হি টোল্ড মি টু গেট রেডি ফর নেক্সট মিশন। ডু নট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ডু নট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান, তাহলে ডু নট দিয়ে বোঝালে এটা কি হবে, এটা হচ্ছে উপদেশমূলক সাবজেক্ট, উপদেশ হলে কি হবে, অ্যাডভাইসড। তাহলে ফাদার অ্যাডভাইসড মি, এই যে ডু নট হলে প্রথমে নটটা কি হবে, নট হচ্ছে প্রথমে চলে আসবে, অ্যাডভাইসড মি নট, কমা উঠিয়ে হবে কি টু রান ইন দ্য সান। ডু নট থাকলে ইনভার্টেড কমা তুলে নট টু হয়, তবে রিপোর্টিং ভার্ব ফরওয়ার্ড বসালে ইনভার্টেড কমা তুলে শুধু টু হবে। তাহলে ডু নট থাকলে কি হবে, ডু নট হলে কমা উঠিয়ে নট টু হয়। আচ্ছা, নেভার, নেভার দি ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু হয় তাহলে কীরকম হবে, 4 নম্বর রুলসটা দেখো। মিস্টার অরণ্য said to his staff never attend the coffee after 10 AM, তাহলে মিস্টার অরণ্য অর্ডার্ড, তার যেহেতু স্টাফদের বলতেছে তাহলে কি আদেশ দিচ্ছে, তাহলে মিস্টার অরণ্য অর্ডার্ড হিজ স্টাফ নেভার টু অ্যাটেন্ড দ্য কফি আফটার 10 AM। তাহলে নেভার থাকলে কি হবে, নেভার থাকলে ইনভার্টেড কমা তুলে নেভার টু বসে। প্লিজ কাইন্ডলি দিয়ে যদি শুরু হয় তাহলে দেখো কি হবে, যে হি সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি, হি এখানে কি অনুরোধ করছে, অনুরোধ বোঝাচ্ছে, তাই এখানে হি রিকোয়েস্টেড হবে, হি রিকোয়েস্টেড মি, এখানে কমাউটেড টু লেন্ড হিম সাম মানি। এখানে প্লিজ কাইন্ডলি থাকলে রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টেড হয় এবং উক্ত প্লিজ কাইন্ডলি উঠে যাবে, প্লিজ কাইন্ডলি এটা আর ইনডিরেক্টে হবে না। লেটাস অথবা লেটস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু হয় তাহলে কীরকম হবে, হি সেড টু মি লেট আস ফর ওয়াচিং দ্য মুভি, হি প্রপোজড, এখানে কি লেটাস দ্বারা কি বোঝাচ্ছে, এখানে প্রস্তাব বোঝাচ্ছে, এখানে প্রস্তাব দিচ্ছে, এখানে প্রস্তাব বোঝাতে এখানে কি হবে, প্রপোজড, তাহলে হি প্রপোজড টু অথবা সাজেস্টেড মি, হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো টু ওয়াচিং দ্য মুভি। এরপরে আসো আর একটা উদাহরণ তোমরা দেখে নাও তাহলে আরও ক্লিয়ার হবে। শি সেড টু মি লেটস স্পেন্ড এ গুড টাইম, তাহলে শি প্রপোজড এখানে কমা উঠে টু, শি প্রপোজ টু মি দ্যাট উই শুড স্পেন্ড দ্য গুড টাইম। লেট প্লাস মি হিম হার দেম দিয়ে যদি থাকে তাহলে কীরকম হবে, সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস সাবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে রহিম সেড টু রানা লেট মি সে ইট ক্লিয়ারলি, তাহলে রহিম টোল্ড রানা দ্যাট হি মাইট সে ইট ক্লিয়ারলি। এরপর দেখো অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে থাকবে কি মে অথবা লং থাকবে, এরপর অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ অথবা প্রে বসালে এরপর অবজেক্ট না দেওয়াই ভালো, তবে অবজেক্ট দিতে চাইলে উইশ ফর অথবা প্রে ফর ব্যবহার করতে হবে। দেখো টিচার সেড টু মি, টিচার সেড টু মি মে ইউ গেট হাইয়েস্ট মার্ক, তাহলে টিচার উইশড দ্যাট, তাহলে যদি উইশড বসাও তাহলে কি উইশড বসালে অবশ্যই এখানে কোনো অবজেক্ট বসানোর প্রয়োজন নেই, আর অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠে কী হয়, দ্যাট হয়, তাহলে টিচার উইশড দ্যাট
I might get highest marks. তাহলে he said long live our boss. তাহলে he prayed that their boss might live long. তো দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে হচ্ছে যে আনন্দ বোঝালে কি হবে এক্সক্লেমড উইথ জয় অথবা ডিলাইট, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, বিদায় বোঝালে হচ্ছে বিড, শুভকামনা বোঝালে উইশ, প্রতিজ্ঞা বোঝালে সোয়ার, কিছু না বোঝা গেলে এক্সক্লেমড দ্যাট, প্লাস হচ্ছে সাবজেক্ট, অন্যান্য নিয়ম হচ্ছে অ্যাসার্টিভের মতোই হবে। দ্য লিডার সেইড টু আস হুররা উই হ্যাভ গট আওয়ার আইডেন্টিটি। তাহলে দ্য লিডার এক্সক্লেমড উইথ জয়, হুররা বলতে এখানে কি খুশি বোঝাচ্ছে, তাই এক্সক্লেমড উইথ জয় অথবা ডিলাইট। দ্যাট এখানে ইম্পারেটিভের ক্ষেত্রে এক্সক্লেমেটরির ক্ষেত্রে কি হবে কমা উঠে গিয়ে দ্যাট হবে। তাহলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড গট দেয়ার আইডেন্টিটি। উই থাকলে দে, আওয়ার থাকলে দেয়ার হয়, এটা একটু মাথায় রেখো তোমরা যে উই থাকলে দে হবে আর আওয়ার থাকলে দেয়ার হবে। তাহলে হি সেইড টু মি অ্যালাস আই হ্যাভ ফেইলড এগেইন, এখানে কি এক্সক্লেমড উইথ সরো, অ্যালাস মানে কি দুঃখ প্রকাশ করছে, তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি হ্যাড ফেইলড এগেইন। অ্যাডভাইসটার আগে ভেরি বা কমপ্লিটলি বসে, যেমন দ্য ম্যান সেইড দ্যাট এ গুড arrangement it was. The man exclaimed with joy that it had been a very good arrangement. He said to me, "What a fool you are." He exclaimed with wonder that I was a great fool. এরপরে কিছু স্পেশাল রুলস আছে, স্পেশাল কিছু পরিবর্তন আছে, এগুলো অবশ্যই তোমাদের দেখে রাখা উচিত। যেমন আই সেইড টু দ্য টিচার থ্যাংক ইউ, তাহলে আই থ্যাঙ্কড দ্য টিচার ইনডিরেক্ট হবে আই সেইড টু দ্য টিচার থ্যাংক ইউ। কাকে থ্যাংক ইউ, কে থ্যাংক ইউ বললো, আই থ্যাংক ইউ, তাহলে আই থ্যাঙ্কড দ্য টিচার, থ্যাংক কি রিপোর্টিং ভার্ব হবে। তাহলে হি সেইড টু মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং। এগুলো এই স্পেশালি কয়েকটা যা আছে এগুলো মোটামুটি তোমরা সরাসরি মুখস্থ করে রাখতে পারো, তাহলে আরও সহজ হবে। তাহলে আই সেইড টু দ্য টিচার থ্যাংক ইউ, থ্যাংক ইউর পরিবর্তে কী হবে আই থ্যাঙ্কড দ্য, এরপরে হচ্ছে আই থ্যাঙ্কড হবে, এরপরে কি হবে যে অবজেক্ট হবে এই অবজেক্টটা বসাতে হবে। তাহলে হি সেইড টু মি গুড মর্নিং, তাহলে হি উইশড মি গুড মর্নিং, গুড মর্নিংকে উইশ করা বোঝায়। এরপরে হি সেইড টু মি গুড বাই, তাহলে হি বেড মি গুড বাই বা হি বেড মি সেইং গুড বাই, গুড বাই থাকলে হি বেড মি গুড বাই, বিদায় বোঝালে বিদায় বোঝালে কী হয় বেড, বিদায় বোঝালে বোঝায় কী হয় বেড। এরপরে কিছু স্পেশাল ব্যবহার আরও দেখে নিতে পারো, যেমন দ্য বস সেইড টু মি আই ওয়ান্ট ইউ টু সিং, তাহলে বস টোল্ড মি টু সিং, আই সেইড লিভ মি, তাহলে আই অর্ডার টু লিভ মি। দ্য টিচার সেইড আকবর ডাইড ইন 1605 AD, তাহলে দ্য টিচার সেইড দ্যাট আকবর ডাইড ইন 1605 AD। আচ্ছা, প্যাসেজ ন্যারেশন পরিবর্তন করা। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যদি একাধিক, দেখো এখানে রুলসগুলো দেখে নাও, ভিডিওটা যদিও লং হচ্ছে কিন্তু ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের কাজে দিবে। সেন্টেন্স ন্যারেশনের রুলসগুলো না জানা পর্যন্ত তোমরা প্যাসেজ ন্যারেশন করতে পারতা না, তাই প্রথমে তোমাদের সেন্টেন্স ন্যারেশনের রুলসগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যাব প্যাসেজ ন্যারেশনে। রুল নাম্বার 1-এ দেখো সম্পূর্ণ প্যাসেজটি পড়েই স্পিকার ও লিসেনার খুঁজে বের করতে হবে, মানে বক্তা এবং শ্রোতা খুঁজে বের করতে হবে। এরপরে রিপোর্টিং ভার্ব কোনো সেন্টেন্সে যেখানেই থাকুক না কেন তাকে পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচের শুরুতে আনতে হবে। যেমন উইল ইউ বিলিভ মি
আই ওয়ান্ট ইউর হেল্প সেইড শি। এই যে সেইড শি, দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু বাক্যের শেষে আছে, কিন্তু পরিবর্তনের সময় এটাকে কিন্তু শুরুতেই আনতে হবে। এরপরে একই ব্যক্তি একের অধিক কথা বললে নিচের ক্রম অনুসারে রিপোর্টিং ভার্ব লিখতে হবে। যেমন প্রথম বাক্যে সেইড দ্যাট, দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট অথবা অলসো অ্যাডেড দ্যাট, তৃতীয় বাক্যে এগেইন সেইড দ্যাট, চতুর্থ বাক্যে ফার্দার সেইড দ্যাট। যেমন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ওয়ান্ট টু মিট ইউ, আই ওয়ান্ট ইউর পারমিশন সেইড হি। তাহলে এটা কি হবে? হি সেইড দ্যাট অথবা হি টোল্ড দ্যাট হি ওয়ান্টেড টু মিট মি অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড এই যে অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ওয়ান্টেড মাই পারমিশন, হি ওয়ান্টেড মাই পারমিশন। আচ্ছা, ইন্টারগেটিভের ক্ষেত্রে কি হবে? ইন্টারগেটিভের ক্ষেত্রে একাধিক বাক্য একসাথে বললে তাহলে আস্কড ইফ যদি ডাব্লিউএস কোশ্চেন হয়, আর দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে অলসো আস্কড ইফ ডাব্লিউএস কোশ্চেন হলে, আর যদি এরপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন আর হচ্ছে আস্কড ইফ, এগেইন আস্কড ইফ অথবা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। আচ্ছা, এটা যদি তোমাদের একটু এলোমেলো মনে হয় তাহলে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি যে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা তুলে দিলে কি হয়? ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু কমা তুলে দিলে ডাব্লিউএস ওয়ার্ড অথবা ইফ বসে। আর কি হবে যে ইন্টারগেটিভ সেন্টেন্সে ফুল স্টপ দেওয়ার মাধ্যমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করা হয়। এরপরে দেখো এখানে একটা উদাহরণ দেখো ইন্টারগেটিভ, এখানে উদাহরণটা দেখো, উইল ইউ হেল্প মি, ক্যান ইউ বিলিভ ইট, হি সেড টু মি। তাহলে উইল ইউ হেল্প মি, ক্যান ইউ বিলিভ ইট, হি সেড টু মি। তাহলে হি আস্কড মি ইফ আই উড হেল্প হিম অ্যান্ড অলসো আস্কড ইফ আই কুড বিলিভ ইট। ইম্পারেটিভের ক্ষেত্রে কীরকম হবে? ইম্পারেটিভের ক্ষেত্রে প্রথম বাক্য হবে অর্ডার্ড, অ্যাডভাইসড অথবা রিকোয়েস্টেড, এরপরে যে বাক্য যেটাই ব্যবহার করো দ্বিতীয় বাক্যে কি অলসো ব্যবহার করতে হবে, তৃতীয়টার ক্ষেত্রে এগেইন হবে। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। কিছু স্পেশাল রুলস আছে, যেমন হচ্ছে দেখো স্যার যদি এই যে দেখো এখানে স্যার অথবা ম্যাডাম বলে সম্বোধন করা থাকলে এখানে ইনডিরেক্টের ক্ষেত্রে পোলাইটলি অথবা রেসপেক্টফুলি কথাটি দিতে হবে। যেমন রিতা সেড টু হার টিচার, স্যার ক্যান ইউ পারমিট মি। তাহলে রিতা রেসপেক্টফুলি বা পোলাইটলি আস্কড হার টিচার ইফ হি কুড পারমিট হার। এরপরে ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার মাদার, ডিয়ার সিস্টার থাকলে অ্যাড্রেসিং অ্যাজ উক্ত শব্দ বা অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট হবে। যেমন হি সেড টু মি ডিয়ার ফ্রেন্ড, তাহলে কি হবে? হি সেড টু মি ডিয়ার ফ্রেন্ড আই মিস ইউ এ লট। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ড হি টোল্ড মি দ্যাট হি মিসড মি এ লট। এরপরে ইয়েস থাকলে কি হবে? ইয়েস থাকলে হবে হচ্ছে রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট অথবা রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভলি দ্যাট। আচ্ছা, নো থাকলে রিপ্লেট ইন দ্য নেগেটিভ দ্যাট হবে। তো প্রথমে ইয়েস এরটা দেখি, হি সেড টু মি ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ। তাহলে হি রিপ্লেট অ্যাফার্মেটিভলি অথবা হি রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি অ্যাগ্রিড উইথ মি। আর নো থাকলে কি হবে? দেখো হি সেড টু মি নো আই ডু নট অ্যাগ্রি উইথ ইউ। তাহলে এটা ইনডিরেক্ট করলে কী হবে? হি রিপ্লেট ইন দ্য নেগেটিভ দ্যাট হি ডিড নট অ্যাগ্রি উইথ মি। শিওর থাকলে গিভিং অ্যাসুরেন্স, শিওর থাকলে কি হবে? শিওরের পরিবর্তে গিভিং অ্যাসুরেন্স হবে। তাহলে শি সেড টু মি শিওর আই উইল বি উইথ ইউ। তাহলে গিভিং অ্যাসুরেন্স এরপর কমা হবে, শি টোল্ড মি দ্যাট শি উড বি উইথ মি, গিভিং অ্যাসুরেন্স। এরপরে আসো দেখি
বাই আল্লাহ বা বাই গড, এবারে বাই মাই লাইফ থাকলে সোয়ারিং বাই আল্লাহ বা গড বাই লাইফ এগুলো হবে। যেমন হি সেইড টু অল বাই আল্লাহ আই উইল কিল দ্য ক্রিমিনাল। তাহলে সোয়ারিং বাই আল্লাহ হি টোল্ড অল দ্যাট হি উড কিল দ্য ক্রিমিনাল। আচ্ছা, প্রেজেন্ট প্রিন্সিপাল ফ্রেজ যেমন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস সেকশন, যেখানে থাকুক না কেন ইন্ডিকেট করার সময় রিপোর্টিং ভার্বের পূর্বে বসাতে হবে। যেমন উইল ইউ কাম হেয়ার এগেইন আস্কড হি ইন্ডিকেটিং মি। তাহলে ইন্ডিকেটিং মি হি আস্কড ইফ আই উড গো দেয়ার এগেইন। আর প্রেজেন্ট পার্টিসিপল ছাড়া অন্য কোনো ফ্রেজ থাকলে ইন্ডিকেট করার সময় উক্ত ফ্রেজগুলো স্থান পরিবর্তন করে না। যেমন উইল ইউ কাম হেয়ার এগেইন আস্কড হি আন্ডারস্টুড মাই কন্ডিশন। তাহলে হি আস্কড আন্ডারস্টুড মাই কন্ডিশন ইফ আই উড গো দেয়ার এগেইন। তো আশা করি তোমরা যারা ফুল ভিডিওটা দেখেছো অবশ্যই তোমাদের ন্যারেশনে আর কোনো সমস্যা থাকার কথা না, অবশ্যই তোমরা ফুল অ্যান্সার করে আসবা। আর অবশ্যই তোমরা, আমি শিওর দিয়ে বলতে পারি যারা এই ভিডিওটা দেখেছো অবশ্যই তোমরা ফুল মার্কই পাবা।